একটা ইনফেকশন হয়েছে। এটা যাই হোক। তো আজকে হচ্ছে আমরা ইমেল মার্কেটিংটা দেখি। ইমেলে হচ্ছে কিভাবে টেমপ্লেট জেনারেট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কিভাবে আমরা ইমেল মার্কেটিং এর হচ্ছে মেল চিপে অ্যাকাউন্ট গুলো ফ্রিতে, হ্যাঁ, তো এইগুলো হচ্ছে দেখবো, ঠিক আছে। সবারই ইমেল সিগনেচার আছে ভাইয়া? ইমেল সিগনেচার, আপনারা ইমেল সিগনেচার ক্রিয়েট করেন না? যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি কাউকে ইমেল পাঠাই, তো আমার ইমেলে হচ্ছে এরকম একটি সিগনেচার যায় সরাসরি, হ্যাঁ। তো আমি কে, আমি কি করি কি না করি সকল কিছু এরকম হচ্ছে কি ইন্টারফেস সহ যায় যাকে মেল পাঠাই, হ্যাঁ। আপনাদের প্রোফাইলে এরকম ইমেল সিগনেচার ক্রিয়েট করা আছে? এত এত দিন ধরে কিসে 2025 সালে এসে কিভাবে করবেন? তাহলে হলো, আচ্ছা আমরা একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করবো প্রথমে আপনাদের, হ্যাঁ। তো আমরা যদি হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে লিখি যে হচ্ছে কি লিখলাম আমরা, মেল সিগনেচার, জাস্ট হচ্ছে এখানে আমরা মেল লিখলে আসতে পারে মেল সিগনেচার। তো আপনি প্রথম যেটা আছে এটাতে হচ্ছে ঢুকবেন, চলেন আমরা প্রথম যেটা আছে এটাতে ঢুকি। আচ্ছা, তো এরকম একটা ইন্টারফেস পাবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার মন মতো করে হচ্ছে একটা ইমেল সিগনেচার ক্রিয়েট করবেন। তো আমরা এখানে একটা মন মতো করে ধরো আপনার একটা ছবি পাঠান, হ্যাঁ। আমরা একটা ইমেল সিগনেচার ধরুন হচ্ছে আমি যেটা ইউজ করতেছি, আমরা এইটা পাই, আপনি চাইলে এইটাও পাঠাতে পারেন, হ্যাঁ, আপনার ইচ্ছা, ঠিক আছে। তো ধরেন হচ্ছে আমি এটাই পাঠাই, এটা হচ্ছে ভুল একটা ছবি সুন্দর হয়, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। তো প্রথমে আমরা এখানে কিছু চেঞ্জ করব, যেমন হচ্ছে এখানে পার্সোনাল ডাটা দেখতে পারতেছি, এখানে আমাদের নামগুলো চেঞ্জ করতে হবে না। তো আমরা এখানে কি দেখবো, আমাদের ফার্স্ট নেম, সবার ফার্স্ট নেম কই, আরে ধর অনেক ভয় করতেছে। এই কি ছবি দেখেন, আপনি ছবি আপনি করেন না কেন, হ্যাঁ সমস্যা কি, নাকি মেয়ে? আসেন, ভালো আছেন? হুম, ঠান্ডা লাগে, এসি বন্ধ করে দিতাম, এসি বন্ধ করে দিতাম। দেন হচ্ছে আমাদের জব টাইটেল, হ্যাঁ, আমরা হচ্ছে এই যে এখানে কি লেখা আছে, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর, হ্যাঁ। আমরা আমরা হচ্ছে জব টাইটেল লিখি, আমরা হচ্ছে জব টাইটেল কি লিখবো, ডিজিটাল মার্কেটার, হ্যাঁ। সার্ভার ইমেলটা কোথায়, যে আমরা সবার ইমেলটা এখানে পাবো, একটা না দুটা বন্ধ লেকচার দিতে হবে, আমি তো এটাই বলি। আমরা হচ্ছে মেলটা বসাইলাম, সরবে মেল বসছে। আচ্ছা, দেন হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা 015867479। আচ্ছা, এটা তো ফোন নাম্বার, মোবাইল নাম্বার, আরে দেন আপনার দুইটা সিম না, 01570212552। আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আজকে ক্লাসে এখন এখানে একটা কি ছবি বসাইতে হবে, হ্যাঁ। কারণ সৌরভের ছবিটা কোথায় আছে, আমার এখানে আছে। কারণ সৌরভের ছবিটা আগে ডাউনলোড করি, সুন্দর একটা ছবি। সৌরভ এত সুন্দর একটা ছেলে, কেন যে ছবি আসতে চায় না। আচ্ছা, উম, আমরা হচ্ছে ছবিটা প্রথমে কি করবো, আমরা ছবিটা ডাউনলোড করলাম, ডাউনলোড করে আমরা ড্রাইভে আপলোড করবো, কোথায়, ছবিটা আমরা কোথায় আপলোড করতেছি, ড্রাইভে। নিউ ফাইল আপলোড, আমরা সৌরভের ছবিটা কি করলাম, এখান থেকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওপেন এ ক্লিক করলাম, সৌরভের ছবিটা কি হচ্ছে,
আপলোড হচ্ছে। আরে কেডা? মোবাইল কোম্পানি। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ম্যানেজিং অথরিটি অফিস থেকে বলছিলাম। জি, আমাদের জামালপুর ক্যাম্পাসে আপনার। আচ্ছা, হ্যাঁ, আমাদের এই বানিয়াবাজারে হচ্ছে নতুন অবদার পাশে হচ্ছে আমাদের ক্যাম্পাস। আপনি হচ্ছে জামালপুর পেজ একটু কষ্ট করে মেসেজ দিবেন, তাহলে হচ্ছে পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের মধ্যে পাইথন আছে। আপনি একটু জামালপুর নাম্বারে কথা বললে বা হচ্ছে ওর সাথে কথা বললে আপনি হচ্ছে সব সিলেক্ট করেন, অথবা আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে কি কি শিখতে পারবেন এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। হ্যাঁ, আপনি মডিউলটা দেখতে পারেন প্রথমে। ঠিক আছে? ওকে। তো আমরা দেখাই, আমাদের ছবিটা ড্রাইভে আপলোড করছি তো, দেখছি। এখন আমরা হচ্ছে এই ড্রাইভ থেকে ধরেন এই ড্রাইভ ছবিটা হচ্ছে ডাউনলোড করে সৌরভের ড্রাইভে আপলোড করি আপাতত। হ্যাঁ, দেখে সৌরভ এখান থেকে দেখে সুন্দর করে। কি সহজ জিনিস, কিন্তু আপনারা করছেন না, কিন্তু এই জন্য কি প্রোফাইল মানে ইমেল পাঠালে এতটা প্রফেশনাল কি মনে হইতো না, ওই তো। মাই ড্রাইভ আমরা হচ্ছে নিউজটা আপলোড করলাম, দেন হচ্ছে ফাইল, আর হচ্ছে ফাইল আপলোড, দেন হচ্ছে আমরা সৌরভের ছবিটা ডাউনলোড করি। ওকে, সৌরভের ছবিটা আপলোড হচ্ছে সৌরভের ড্রাইভে। হ্যাঁ, এইটা আপলোড হয়ে গেছে। ওকে, ফাইন। এখন আমরা হচ্ছে আমাদের মেইলে চলে যাব। মেইলে চলে যাওয়ার পর ছবি ড্রাইভে আপলোড হয়েছে না? এখন মেইলে চলে যাব। মেইলে চলে যাওয়ার পর এই যে দেখেন আমাদের এখানে বলতেছে কি, আমাদের ছবির মধ্যে কি বসাইতে বলতেছে, ইউআরএল দিতে বলতেছে উইকিপিডিয়া। এ কি হওয়া, ফ্যান বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে মানে কি লিঙ্ক বসাইতে বলতেছে। হ্যাঁ, এই মাঝে আমরা এই লিঙ্কটা কোথা থেকে বসাবো দেখাই। এই যে আমরা সেটিংস এ ক্লিক করছি, দেন হচ্ছে সি অল সেটিংস। ঠিক আছে, সি অল সেটিংস এ দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবো। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু একটু কষ্ট করে দেখেন সিগনেচার কই লেখা আছে। এই যে পাইছি, সিগনেচার লেখা পাইছি। দেন হচ্ছে ক্রিয়েট এ ক্লিক করলাম। সৌরভ, ভালো আছেন? কয়দিন পরে আপনারা গেস্ট হয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আর আসবেন না। আপনারা আর কয়দিন পরে আসবেন না। হ্যাঁ, আচ্ছা। তাহলে হচ্ছে আমরা এখানে ইমেজটা আপলোড করি। হ্যাঁ, ইনসার্ট থেকে আমরা ওই যে ড্রাইভ লিঙ্ক, গুগল ড্রাইভ পেয়েছি না? আমরা হচ্ছে এই গুগল ড্রাইভে থেকে সৌরভের ছবিটা আমরা আপাতত হচ্ছে নিয়ে আসবো। এই ছবি, সৌরভের ছবিটা আমরা পাইছি। হ্যাঁ, না, ড্রাইভ থেকে আপলোড করতে হবে। যেভাবে দেখাইতেছি প্রসেসিংটা এইভাবেই। এটা এক্সট্রা কোনো প্রসেসিং নাই আর। সৌরভের ছবিটা হচ্ছে কি আপলোড হইতেছে। হ্যাঁ, অ্যালাউ দিয়ে আপলোড হবে। সৌরভের ছবিটা আপলোড হয়েছে না? এখন আমরা ছবির মধ্যে এসে রাইট ক্লিক করব, দেন হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস পাইছি। আমরা ইমেজ অ্যাড্রেসটা কপি করব। কপি করার পর এখন হচ্ছে আমরা মেল চিপে মানে সরি আমরা হচ্ছে ইমেজ সিগনেচার চলে যাব। আমরা এই লিংকটা ডিলিট করে দিলাম। ডিলিট করে আমরা অন্য সৌরভের ছবির লিংকটা বসাই দিলাম। এই যে সৌরভের ছবি কি আসছে। এখন সৌরভের ছবি যদি রাউন্ড শেপে থাকতো তাহলে এখানে কি হিসেবে আসতো, রাউন্ড শেপে আসতো। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা ছবি বসাইতে পারবো। কিভাবে ছবি বসাইতে হয়? দেন হচ্ছে স্টাইল। স্টাইল হচ্ছে এই যে দেখেন ফন্টের যে কালার গুলো আছে, এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন আপনি কোথা থেকে? স্টাইল থেকে। দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া লিঙ্ক। দেন হচ্ছে এখানে আপনি ফেসবুক পাচ্ছেন, ইনস্টা পাচ্ছেন, মানে সকল ধরনের সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন। কিন্তু বাট হচ্ছে আপনি যেগুলো আপনার প্রয়োজন এগুলো হচ্ছে রাখবেন, না আর বাকিগুলো কি করে দিবেন? ডিলিট করে দিবেন।
ফর এক্সাম্পল আমরা সৌরভের ফেসবুক অ্যাকাউন্টটাই নিয়ে আসি, হ্যাঁ? ওকে। তো আমরা হচ্ছে এখানে এসে সৌরভের ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা বসালাম। এই যে আমরা সৌরভের লিঙ্ক ইয়াতে ক্লিক করতে মাউসটা ফেসবুকে আইকনে রাখছি, এই দেখেন সৌরভ ফেসবুকে আইকনে রাখছি, সাইডে লিঙ্ক আসছে। আচ্ছা। দেন হচ্ছে আপনার এগুলো আপাতত আপনার বসানোর দরকার নেই। আপনি কেটে দিবেন, আইকনগুলো কি হয়ে যাবে? চলে যাবে। আমরা কেটে দিচ্ছি, আইকনগুলো কি হয়ে যাচ্ছে? চলে গেছে না? আমরা আপাতত শুধুমাত্র ফেসবুকটা রাখলাম, হ্যাঁ? এখন হচ্ছে আপনি এখান থেকে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে অ্যালাউ অ্যাপ্লাই ইওর সিগনেচার। ঠিক আছে? আমরা অ্যাপ্লাই ইওর সিগনেচার এ ক্লিক করলাম। দেন হচ্ছে আমাদের সিগনেচারটা কি করতে বলতেছে? কপি করতে বলছে। ওকে, আমরা সিগনেচারটা কপি করলাম। কপি করার পর এই যে আমাদের ইমেজ কিন্তু বসানো শেষ। আমাদের ইমেজটার কোনো দরকার আছে? না, আমরা ইমেজটা রিমুভ করে দিব। এখন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিব। এই যে দেখেন আমাদের এখানে কি চলে আসছে। ঠিক আছে? চলে আসার পর আমরা হচ্ছে একটু সিম্পলি এই যে দেখেন সিগনেচার ডিফল্ট, হ্যাঁ? এখানে নো সিগনেচার লেখাটা আসতেছে না? এখানে আমরা কি দিব? সৌরভ দিব এবং এখানে অন রিপ্লাই এখানে আমরা সৌরভ দিয়ে দিব। দেন দেওয়ার পর আমরা যদি এখন নিচে আসি, নিচে আসা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করি, আমাদের এটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। এখন আমরা কম্পোজে ক্লিক করে এই যে দেখছি আসছে। এই দেখেন এটাতে ক্লিক করতেছি, একদম সৌরভের প্রোফাইল ফেসবুক লিংক সহ কি দেখা যাচ্ছে না? তো এখন সৌরভের সম্পর্কে জানতে গেলে সৌরভকে খোঁজার কোনো দরকার আছে? আপনার যখন ক্লায়েন্ট আউটরিচ করবেন ইমেলের মাধ্যমে, তখন এইভাবে যদি পাঠান তাহলে ক্লায়েন্টের কি আপনাকে খুঁজে পেতে সহজ হবে না কঠিন হবে? আপনি কি একদম আপনার ছবি সহ তাকে কি করতেছেন? পাঠাচ্ছেন। আপনি কে তাকে ছবি সহ কি করতেছেন? পাঠাচ্ছেন। এবং আপনার সকল ধরনের যোগাযোগ নাম্বার, আপনার মেইল অ্যাড্রেস এবং আপনার সোশ্যাল মিডিয়ার কি লিঙ্ক সহ কি পাচ্ছেন? দেখতে পারতেছে। তো ক্লায়েন্ট আপনাকে খুঁজে পেতে কি ক্লায়েন্টের সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। তো আমাদের জন্য ইমেইল সিগনেচার ক্রিয়েট করা কি জরুরি কি না জরুরি নাই? জরুরি। তো আজকে থেকে সবাই আমরা ইমেইল সিগনেচার ক্রিয়েট করব? ওকে। সো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের মেইলচিপ এর মাধ্যমে কিভাবে ইমেল মার্কেটিং এর টেমপ্লেট ডিজাইন করতে হয়, কিভাবে হচ্ছে আপনাদের এটা সেন্ড করতে বা ফরওয়ার্ড করতে হয় এই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে? আ মেইলচিপ নিয়ে একটু যদি আমি কথা বলি, আমাদের যে মার্কেটিং মেথড গুলো আছে যেমন হচ্ছে Facebook, Insta এটসেট্রা সোশ্যাল মিডিয়া যত মার্কেটিং মেথড গুলো আছে সবচেয়ে পুরান মার্কেটিং মেথড কোনটা জানেন আপনারা? হুম। সবচেয়ে পুরান ডিজিটাল মার্কেটিং মানে এই ডিজিটাল ওয়ার্ল্ড মানে ইন্টারনেট ব্যবহার করে আমাদের মার্কেটিং মেথডের মধ্যে সবচেয়ে পুরান এবং সবচেয়ে জনপ্রিয় মার্কেটিং মেথড হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং এর যে টুলসটা আমি দেখাবো এই টুলস এর উৎপত্তি মানে তো এই টুলসটা লঞ্চ হয়েছে 2001 সালে, যেটা আপনাদের ফেসবুক আসার আগে। সো যেটা টুলসই কি 2001 এ আপডেট হয় তাহলে এইটার মানে বা সফটওয়্যার মানে এই কাজটা কত আগে থেকে হইতেছে মানে ইমেল মানে ইন্টারনেট আসছে কত সাল থেকে জানেন? ১৯৮৬ সালের পর থেকে আর ইন্টারনেট ব্যবহার করা হয়। তো এখন ইমেল মার্কেটিং এরপর থেকে আস্তে, আস্তে কি ইমেল মার্কেটিং তৈরি হয়, হ্যাঁ? আমরা অনেক ধরনের ইমেল মার্কেটিং এ আমরা দেখতে পারবো। সো আমরা যদি কিছু ইমেল মার্কেটিং এর স্যাম্পল আপনাদের দেখাই যে কোনগুলোকে ইমেল মার্কেটিং বলা হয়। আপনি ইমেল মার্কেটিং এর মধ্যে কি, কি করতে পারবেন, হ্যাঁ? আমরা যদি ফর এক্সাম্পল এখানে লিখি অ্যা ইমেল মার্কেটিং এর মাধ্যমে হুম, অনেক টুলস দিয়ে করা যায়। কিন্তু সবচেয়ে পুরান টুলস হচ্ছে কি মেইলচিপ। আচ্ছা। যেমন আমরা এখানে 10 টাইপস অফ ইমেল মার্কেটিং লিখলাম, হ্যাঁ? আপনারা যখন ফাইবার এ অ্যাকাউন্ট খুলছেন বা কোনো ওয়েবসাইটে বা কোনো সাইটে অ্যাকাউন্ট যা খোলেন আপনাদের মেইলে যে মেইলটা কানেক্ট করেন, ওই মেইলে একটা ইনস্ট্যান্ট ওয়েলকাম মেইল চলে যায় না? পাইছি আমরা সবাই। এটা কিন্তু ইমেইল মার্কেটিং এর থ্রুতে হয়। কারণ ওই ওয়েবসাইটের সাথে কি মেইলচিপটা কানেক্ট করা আছে। আপনি বা যেকোনো ইয়েটা কানেক্ট করা আছে ওর একটা প্লাগইন কানেক্ট করে দিয়েছে। দেন কি আপনার মেইলটা কানেক্ট হওয়ার সাথে, সাথে যখন সাইন আপ হবে আপনার এখানে কি বাই ডিফল্ট কি চলে যায়? ওয়েলকাম
মেইল চলে যায়। এটাও কিন্তু কিসের মাধ্যমে হয়? ইমেইল মার্কেটিং এর মাধ্যমেই হয়ে থাকে। এই যে দেখেন, সেন্ড ইউর নিউ সাবস্ক্রাইবার টু ইন্ট্রোডিউস ইউর ব্র্যান্ড অ্যান্ড সেট এক্সপেকটেশন, হ্যাঁ? সো এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের এখানে যে ওয়েলকাম মেইল গুলো আমরা দেখতে পারি, আমাদের ওয়েলকাম মেইল গুলো কিসের থ্রুতে যায়? হুদাই যায়? না। এটা কিন্তু ইমেইল মার্কেটিং এর থ্রুতে যেয়ে থাকে। দেন হচ্ছে নিউজ লেটার ইমেইল, হ্যাঁ? নিউজ লেটার ইমেইলের মধ্যে হচ্ছে কি, এটাও কিন্তু ইমেইল মার্কেটিং এর একটা পার্ট। যেমন হচ্ছে আপনার বিভিন্ন নিউজ লেটারে আপডেট পান, ধরেন আপনারা কোনো আহ ধরেন হচ্ছে নেটফ্লিক্স, জি সিনেমা, এইগুলোর কি সাবস্ক্রিপশন কখনো কিনছেন? কোনটা? জি সিনেমা, নেটফ্লিক্সে কিনছেন? আচ্ছা, নেটফ্লিক্স কি বাইরে মানে ফেসবুকের গ্রুপগুলো থেকে কিনছেন? 1 মাসে? কয় মাসে? যেমন আমি প্রচুর পরিমাণে কি জি সিনেমার সাবস্ক্রিপশন কিনতাম, কারণ হচ্ছে ইন্ডিয়ান ওয়েব সিরিজ গুলো দেখার জন্য। মানে র টাইপের যে ওয়েব সিরিজ গুলো হয়, এগুলো বেশিরভাগ হচ্ছে কি জি সিনেমায় দেখতাম। মানে ইন্টেলিজেন্ট যে ছবিগুলো হয়। তো এখন আমি প্রচুর সাবস্ক্রিপশন কিনতাম, বাংলাদেশ থেকে তো বন্ধ এখন জিনিস, সাবস্ক্রিপশন কেনা যায় না, ঠিক আছে? তো যে সময় কিনা গেছে আমি প্রত্যেক মাসে সাবস্ক্রিপশন কিনছি। আমি দেখি বা না দেখি, আমার একটা নেশা ছিল কি ঠিক সাবস্ক্রিপশনটা কিনে রাখা। কারণ আমার সাথে যখন সময় হইতো আমি রাত থেকে বসে ওয়েব সিরিজ দেখতাম। তো এরকম হচ্ছে কি আপনারা যখন সাবস্ক্রিপশন কিনি আমাদের এখানে কি ওদের বিভিন্ন মুভি বা বিভিন্ন ইগুলো আসে যখন, তখন কি যেমন হচ্ছে আমরা যদি মেলে যাই, স্প্যাম মেলে যাই, আচ্ছা আমরা এখানে জি সিনেমা লিখি আগে আসি। এই যে, তো ওরা কি প্রচুর পরিমাণে আমাকে এরকম মেল পাঠাচ্ছে না? হ্যাঁ, এই যে ওদের যে মুভি এমএস, আর এই যে দেখেন বিভিন্ন মুভির ছবিগুলো দিয়ে কি আমাকে মেল পাঠাচ্ছে না? পাঠাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আমি সাবস্ক্রিপশন কিনি আবার, হ্যাঁ? তো এই যে এটাও কিসের মাধ্যমে হচ্ছে? ইমেল মার্কেটিং এর থ্রুতেই কিন্তু হয়ে থাকে, হ্যাঁ? তো প্রমোশনাল মেইল, আপনি যদি কোনো প্রমোশনাল করতে চান, আপনার এই যে যেমন হচ্ছে কি এটা প্রমোশনাল মেইল না? এটা কি মেইল? প্রমোশনাল মেইল না? তারা হচ্ছে তাদের মুভিগুলো কি প্রমোশন করতেছে, হ্যাঁ? তো এই টাইপস এর অনেক ধরনের টাইপস এর ইমেল মার্কেটিং হয়ে থাকে। আমাদের মেইনলি হচ্ছে কি আমাদের এখানে যত ধরনের মেইল আসে সবগুলোই কি ইমেল মার্কেটিং এর থ্রুতেই কি আসে থাকে, হ্যাঁ? আচ্ছা। এবং হচ্ছে ইমেল মার্কেটিং আমরা আমরা বলি তাকে সবচেয়ে বেশি ROI প্রোভাইডকারী প্ল্যাটফর্ম বা চ্যানেল হচ্ছে কি? ইমেল। আপনার একটা আমাদের একটা জরিপে দেখা গেছে যে আপনি $1 যদি ইমেল মার্কেটিং এ স্পেন্ড করেন আপনি $41 সমপরিমাণ প্রফিট করতে পারবেন। যদি আপনি ঠিকঠাক লিড জেনারেশন করে কি মেইল চাইতে পারেন, মার্কেটিংটা করতে পারেন। মানে B2B, B2C লিড জেনারেশন করে, ঠিক আছে? যেমন আপনাদের যখন আপনাদের ক্লায়েন্ট নাই, পাচ্ছেন না কথার কথা। আপনাদের কি বিজনেস ওনারদের দরকার, এটাই তো? ওনারদের দরকার না? তো আপনারা বিজনেস ওনারদের দরকার হলে আপনাদের বিজনেস ওনারের ডিটেইলস দরকার। তো আপনাদের এর জন্য কি ইমেইল মার্কেটিং কি লিড জেনারেশন শেখা উচিত? B2B মানে বিজনেস টু, এখানে আপনি বিজনেস ওনারদের ডাটা পাবেন। তো আমাদের ডিজিটাল মার্কেটিং আবারও বলতেছি, ডিজিটাল মার্কেটিং এর কোনো কি কুল কিনারা নাই। একটা সাগরের মতো। সিরিয়াসলি। যেমন ওরা কি ফটোশপ শিখতেছে, টুলস গুলো শিখলে ফটোশপে যে টুলস গুলো দেখবে ইলাস্ট্রেটর যায় কি কোনো চেঞ্জ নাই, অল্প, খুব কম, ঠিক আছে? হাতে গোনা দুই একটা টুলস কি চেঞ্জ বা ফাংশন চেঞ্জ, ঠিক আছে? শেষ। এই দুটি কি সিমিলার? প্রায় সিমিলার, ঠিক আছে? প্রায় সিমিলার। 80% কাজ আপনি ফটোশপে যে কাজ করতে পারবেন ইনস্টেটে কি সেম কাজই করতেন, বা ইলাস্ট্রেটরে যে কাজ করতে পারবেন ফটোশপে কি সেম কাজটা করতে হবে। হ্যাঁ।
আচ্ছা। সো যেটা বলতেছিলাম, আমাদের হচ্ছে ROI প্রফিট কারণ হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে বলি যদি $1 হ্যাঁ স্পেন্ড করেন আপনি প্রায় $41 পরিমাণ সমপরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন কিসের মাধ্যমে? যদি প্রপার ইমেইল মার্কেটিং আপনি করতে পারেন। আজকে যে টুলসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে খুব মজার টুলস। সেই টুলস এর নাম হচ্ছে মেল। এর একটা বান্দরের ছবি আসবে দেখেন। শিম্পাঞ্জির ছবি আসবে দেখছেন? এই যে এই বান্দর। বান্দর না এটা? আচ্ছা। আর কিছু পাইছেন? এটা মিউজিয়ামের মালিকরে দেয়া কওয়া উচিত। আপনি কেন পাইলেন না? বান্দরের ছবি বসাইতে হইল। আচ্ছা। তো আমরা হচ্ছে এখানে সাইন আপ এ ক্লিক করব। কোথায় ক্লিক করব ভাই? সাইন আপ এ ক্লিক করব। ওকে আমরা সাইন আপ এ ক্লিক করলাম। আমরা হচ্ছে এখন এটা কিন্তু একটা প্রিমিয়াম সফটওয়্যার। আবার বলতেছি। মেলচিপ একটি পুরোপুরি প্রিমিয়াম সফটওয়্যার। এই 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 যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটি লঞ্চ হয়েছে 2001 সালে। তো চিন্তা করেন এখানে অনেকে জন্মের আগে। বুঝলাম না? এখানে অনেকের জন্মের আগে। সৌরভের জন্মের আগে। সৌরভের জন্মের আগে, নুসরাত আপু জন্মের আগে, পরে মৃদুলের জন্মের আগে। মৃদুল জন্ম হয়েছিল? জন্ম হয়েছে? কত সাল? আমার চেয়ে বড়। পান্ত জন্মের আগে হয়েছে সরি। মিস্টেক মৃদুল ভাই মিস্টেক হয়ে গেছে। ভেরি মিস্টেক। বিশাল ভাই কি কত সাল? সাড়ে তো বিশাল ভাইয়ের জন্মের আগে। ঠিক আছে। এখানে সব অনেক জুনিয়র। আমিও জুনিয়র। আমার হ্যাঁ নাদিম ভাই কত? এই কাছাকাছি। কাছাকাছি। এরা হ্যাঁ নাদিম ভাই তো সমস্যা নাই এটা আমরা বাইঞ্চের কাছাকাছি সবাই। 8 5 6 মাস এরকম ডিফারেন্স হবে। ঠিক আছে এটাই কথার কোনো কিছু কথা নাই। বেড়াউন বিয়ে করতো না দুপুরে করাবেন। আচ্ছা তো আমরা এখানে একটা ফি পাচ্ছি হ্যাঁ আপনি যদি এটা হচ্ছে বিভিন্ন প্যাকেজ আছে আপনি বিভিন্ন প্যাকেজ দেখতে পারেন তো বাট আচ্ছা আমরা তো আপাতত তো টাকার পয়সা খরচ করবো না আমরা হচ্ছে ফ্রিতেই করবো তো এখান থেকে আমরা কিসে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করবো ওকে চলেন আমরা সাইন আপে ক্লিক করি সাইন আপে আমরা মেলচিপের মাধ্যমে হ্যাঁ সাবস্ক্রিপশন নিয়ে নেন কারণ আপনি মেলচিপে আপনার কাছে সাবস্ক্রিপশন আসলে ঠিক আছে আপনি ওইটার সাথে জাস্ট হচ্ছে ক্লায়েন্টের মেইলটা কানেক্ট করে আপনি কতগুলো মেইলে পাঠাতে যাচ্ছেন কতগুলো মেইলে সেন্ড করে দিবেন তো আমরা হচ্ছে বিজনেস মেইল ইউজার নেম পাসওয়ার্ড সব এগুলো প্লিজ একটু কষ্ট করে প্রোভাইড করেন আপনার ইমেল আমার কোন সমস্যা আছে আমরা কন্টিনিউ উইথ গুগল দিলাম চলেন দিলাম দেন হচ্ছে কন্টিনিউ আচ্ছা আই নসুদ আপু আপনার কম্পিউটার ঠিক আছে ল্যাপটপ ঠিক আছে আহারে আমার খুব কষ্ট লাগে ঠিক করতে দিচ্ছেন ল্যাপটপটা বয়স হয়েছে বুঝছেন ওই চালান হ্যাঁ ঢাকায় বিভিন্ন মানে আপনি ফেসবুকে হ্যাঁ বিভিন্ন গ্রুপ পাবেন ঠিক আছে ওদের কাছে এগুলো পূরণ করেন হ্যাঁ আমি আসতেছি পানি খাই। এগুলো আপনার document পূরণ করেন হ্যাঁ?
না, সবে সবাই সোজা বসবেন। আপনি, বিশাল ভাই, মৃদুল ভাই, কথা শেষ করি, আগে মাথা নাড়ান শুধু। আপনি, বিশাল ভাই, মৃদুল ভাই, শান্ত, ঠিক আছে? আপনাদের চারজনের একটা সবাই লাইভ আসবে এখন, ঠিক আছে? লাইভ, বেশি করে মৃদুল ভাই, ঠিক আছে? লাইভে কথা বলবেন। এবার আপনারা ভাই এরকম করেন কেন? স্মার্টলি কথা বলবেন, কথা বলা শিখতে হবে না? শিখতে হবে কিনা? ভাইয়ের নামে নিউজ আইতেছে কয়দিন পরে। আরে বেটা, এত এত মানুষ শিখাচ্ছে একটা ময়মনসিং বিভিন্ন লোকাল পত্রিকায় আসা শুরু হচ্ছে, রবিবার দিন ডাকছে ইন্টারভিউ নিবে, ঠিক আছে? কালকে রাত্রে 12টার দিকে মেয়ে কল দিচ্ছে, সাংবাদিক, মেয়ে সাংবাদিক, ঠিক আছে? সাংবাদিক কল দিয়ে আর এই কথা তুমি কি খাইছো, মানে সিনিয়র আপু আর কি। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনার লাইভে কথা বলেন, এই বইটা পড়ছেন কে কে? কেউ পড়েন নাই? Yes, yes, yes. এই বইটা অনলাইনে পিডিএফ পাওয়া যায়, ঠিক আছে? আপনার আহামরি প্রাইসও নাই বইটার, কিছু প্রাইস আছে 200-250 টাকা। এই বইটা পড়া উচিত আপনাদের সবার। আবার বলতেছি, এই বইটা সবারই পড়া উচিত, ইংলিশে স্পেশালি। এই বইটা পড়লে আপনি বিভিন্ন বিজনেস গ্রোথ আইডিয়া পাবেন এবং কিভাবে টাকা তৈরি করতে হবে, মানে টাকা ইনকামের যে কি, এইগুলো সাইকোলজি হচ্ছে আপনার তৈরি হবে। খুব চমৎকার একটা বই, আমি নিজে পড়ছি এই জন্য বলতেছি আপনাদের। কোনো সময় কোনো বই রিভিউ দিছে এসে আপনাদের ক্লাসে? না, এই বই আমার স্পন্সর করার লোক না। তো এই বই, ওটা সত্যি চমৎকার একটা বই, ঠিক আছে? আপনারা যদি না জানেন পিডিএফ পড়বেন, কিন্তু বাট হচ্ছে ইউটিউবে দেখে সার্চ করবেন সাইকোলজি অফ মানি। আপনারা একটা লন্ডনে একটা আপু থাকে, সে বিভিন্ন বইয়ের রিভিউ দেয়, দেখছেন? ওই ওই আপু বলছে, আপনার একটা বই দেখছেন যে 5টা বই আপনার পড়া উচিত, এরকম একটা ভিডিও বানাইছে। এইখানে কিন্তু দেখবেন কি সাইকোলজি মানে কি, আপু কিন্তু বিভিন্ন সময় এই বইয়ের কি রিভিউ দিচ্ছে, কারণ এই বইটা চমৎকার একটা বই। তো সবারই কি বইটা পড়া উচিত। আপনারা বই পড়েন না দেখে কি সমস্যা, বিষয়টা বুঝছি? হ্যাঁ, বই পড়ার অভ্যাস কম, তাই না? আমি ওই যে সপ্তম শ্রেণীতে ওই যে ক্লাসে বই দিত না, হ্যাঁ। বইগুলো লাইন না দিয়ে রাখতে আজ পর্যন্ত জমা দিচ্ছি এই যে এরকম এনে কার্ড সমস্যা, দেওয়া আছে যে 1 সপ্তাহ পরে বইটা জমা দিয়ে না জরিমানা হয়, হ্যাঁ জরিমানা হয়। আচ্ছা, তো যেটা বলতেছে মৃদুল ভাই, এই প্রিপেয়ার নাও, হ্যাঁ, এভাবে দেওয়াই আসবে। ঠিকই জাস্ট আপনাকে, আপনি কাজে সহযোগিতা, আপনাদের নতুনদের কিভাবে ইন্সপিরেশন হলো, আপনারা দেখেই তো মানুষ ইন্সপিরেশন পাবে। আপনারা কিছুদের মধ্যে একটা গুড নিউজ শুনবেন, আপনাদের বেসে অলরেডি রিভিউ দিয়ে দিই। আমার 2টা স্টুডেন্ট একটা 3 লাখ টাকার একটা প্রজেক্ট পেয়েছে। কালকে আমি ক্লাস নিতেছি, ওই সময় আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে ভাই আমরা 3 লাখ টাকার একটা প্রজেক্ট পাচ্ছি, 8 তারিখ এটা এগ্রিমেন্ট চুক্তি হবে। তো এটা আগে কেউ এটা জানিয়েছে না, আগে এগ্রিমেন্টটা চুক্তি হয়ে নেই। তো 8 তারিখ মোটামুটি ওদের সাথে এগ্রিমেন্ট হয়ে যাবে। পরে হচ্ছে কি রিভিউ দিন, মানে রিভিউ করবো আর কি, আগে আপনাদের জানিয়ে দিলাম। না আপনাদের বেছেন না, ঠিক আছে? আপনাদের বেছেন না, হ্যাঁ। তো ওরা হচ্ছে আহ কালকে বুধবার না, কালকে ওদের এজেন্সি উদ্বোধন করবে, মানে অফিস নিয়েছে, ঠিক আছে? আহ আমাকে কালকে, আমি ক্লাস নিচ্ছি বিকালে, আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমি ক্লাসে ধরি না তো ফোন, আবার ফোন দিছে, ফোন দিয়ে ভাই আমাদের একটা প্রজেক্ট পেয়েছি, এটা হচ্ছে 2 মাস মেয়াদি, ঠিক আছে? ফেসবুকে জাস্ট ফেসবুক মার্কেটিং করে দিবে, এটা হচ্ছে 3 লাখ টাকা কন্ট্রাক্ট। বুস্টার কয় লাখ পড়বে?
1.5 লাখ টাকা এগুলো এর চেয়ে বেশি করবে? 1.5 লাখ টাকা বুস্টিং মানে বুঝতে পারছেন আপনি? হ্যাঁ সারা বাংলায় খুলবে না তো। আর এশিয়া মধ্যে দেয় না তো সে মাত্র খালি ফুলবাইটা দেয় আর কোনো জায়গাতে দেয় না। কারণ এর ব্যবসা সে একটা স্কুল আর কি। মানে মানুষ ফুলবাইয়ের মানুষ কি খুলবো আর ওই প্রতিষ্ঠানে অ্যাড দেখবো এইটাই আর কোনো কাম নাই। মানে ওই সোয়ালে দেখবো রাইতে যখন ডাটা অন করবো মানে তখন দেখবো ফেসবুকে ফেসবুকে স্ক্রল ঢুকলে করব আর ওই অ্যাড দেখবো। মানে আমরা যদি মানে ওরা যদি 2 লাখ টাকা অ্যাড ক্যাম্পেইন 2 মাসে চালায় মানে প্রত্যেক মাস কত অনলাইন ফুলবাইটা করতে লাগার একটু এই উপজেলা এই উপজেলার মানুষের কয়টা আছে ঠিক আছে তারা ফুলবাড়িয়া দাপুনি আশেপাশে সব মিলে দেখাইলো হ্যাঁ কট্টু গিয়ে আছে 1 লাখ এর চেয়ে বেশি তো আর নাই তো এই 1 লাখ মানুষ ঘুমাইতে 2 লাখ টাকা ক্যাম্পেইন নিয়ে মানে ওই 1.5 লাখ মানে ওই মানুষ কি ফেসবুকে ডুহা আর কি ওই প্রতিষ্ঠানের কি ad। মানে এটার কোনো বিকল্প নাই মানে ওই অ্যাড দেখতো না ফুলবাড়ি এরকম কোনো কি মোবাইল নাই বুঝতে পারছি আমি শুধু মোবাইল না ডেস্কটপ ল্যাপটপ যা দিয়ে ঢুকো ওইটাই দিন ঠিক আছে? চিন্তা করেন মানে 2 মাস শুধু কারণ ওইটা আমরা কবে চালাচ্ছি নভেম্বর মানে না মানে ওটা একটি স্কুল নতুন দিছে মনে হয়। হ্যাঁ মানে ওপেনিং হবে দিচ্ছে তো জানুয়ারি থেকে ভর্তি শুরু নভেম্বর ডিসেম্বর নভেম্বরের লাস্ট থেকে ঠিক আছে মানে নভেম্বর পুরো মাঝামাঝি থেকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পুরোটা আর কি তো অ্যাডই চলবে মানুষ আয়া মানে ভর্তি করাই মানে ঢুকবো আর কি ঢুকবো আর ad। মানে এরা যেন বিকল্প নেই ভর্তি করাই বাবা, ভর্তি করাই সারা তো ওরা ওরা হচ্ছে আমাকে কালকে এখানে আমরা আমাদের ইনফরমেশন দিয়েছি হ্যাঁ এখন হচ্ছে আমাদের এগ্রি করতেছি না এখানে দিতে হবে যে মেল চিপের সাথে আপনি এগ্রি করতেছেন কি হ্যাঁ মেল আইলিএল ঠিক আছে আমি স্টাম্প ঠিক আছে তাহলে হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন এটা হচ্ছে ভাই আমার সাথে তো দরকার এটা হবে না হিমালয়দা আছে তার সাথে বলতে হবে সুইফট আর আপনাদের নাই বাংলাদেশে নাই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিব হুম আচ্ছা তো হচ্ছে আমরা আমাদের এখান থেকে আমাদের কিছু অপশন এখানে অ্যাপ্লাই করতে বলছে আমরা এখানে মেল চিট দিলাম ই কমার্স দিলাম আমরা হচ্ছে কাস্টমার সার্ভিস দিব আমরা মিডিয়া দেন হচ্ছে পার্সোনাল সার্ভিস দেওয়ার পর হচ্ছে আমরা কি কি প্রমোশন করবো আর কি হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে আমরা নেক্সট নেক্সট দিই আপনি স্কিপ করে দিতে পারেন চাইলে কিন্তু বাট হচ্ছে এগুলো দিয়ে দিয়ে আমাদের ওয়েবসাইটে পূরণ করা উচিত তো আপনি হট মার্কেটিং চ্যানেল আর মোস্ট ইম্পর্টেন্ট অফ ইউর বিজনেস তো আমরা এখানে কি দিলাম সোশ্যাল মিডিয়া দিতে পারি দেন হচ্ছে ইমেল দিতে পারি মাল্টিপল যেহেতু সিলেক্ট করা যায় তো আপনি মাল্টিপল অবশ্যই কি করবেন সিলেক্ট করবেন
সো এখন হচ্ছে পরে যেটা চাচ্ছে সেটা কি চাচ্ছে, হোয়াট টুলস ইউ আর কারেন্টলি ইউজিং, আমরা বর্তমানে কোন টুলসটা হচ্ছে কারেন্টলি ইউজিং করতেছি। এই যে দেখেন এগুলো প্রত্যেকটা হচ্ছে ইমেল মার্কেটিং এর কি, যেমন হাবস্পট, পর এগুলো প্রত্যেকটা হচ্ছে কি এক একটা টুলস। হ্যাঁ, আমরা এখনো কোনোটাই কি করতেছি না, ইউজ করতেছি। আমরা প্রথমে হচ্ছে ওই যে ব্র্যাভো দেখছেন। তো ইম্পোর্টেন্ট ইউর ব্র্যান্ড, আপনি আপনার ওয়েবসাইটে ব্র্যান্ডের কোনো ওয়েবসাইটের ইউআরএল, এই যে দেখছেন আপনার জিসি, ধরেন আপনার একটা ওয়েবসাইটে এটার সাথে সরাসরি হচ্ছে কি মেইলচিপ কানেক্ট করতে যাচ্ছে, তো এই যে দেখেন ওয়েবসাইট ইউআরএলটা দিতে পারেন আপনি, ঠিক আছে। কিন্তু আমাদের এখন আপাতত কি নাই, সেট নেই, আমরা এটা কি করে দিব, স্কিপ করে দিব। এখন হচ্ছে আপনি ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন, আপনি হ্যাঁ আপনি পোর্টফোলিওর জন্য করতে পারেন। এখন হচ্ছে ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারবে, এখান থেকে আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট করব, আমরা এখান থেকে মার্কেটিং দিই। এই অ্যাডভার্টাইজিং পাইছি আমরা উপরটা, এটা মার্কেটিং বলে কোনো ই নেই। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আপনি কতটুক পাঠাইতে যাচ্ছে মানুষকে, হ্যাঁ কানেক্ট পাঠাইতে যাচ্ছে, মানে কতগুলো কানেকশন আপনি তৈরি করতে চাচ্ছেন। আমরা ফ্রিতে হচ্ছে 0 থেকে 500 করতে পারবো, হ্যাঁ এর বেশি আমরা পারবো না। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখন নিচে আসবে, নিচে আসার পর এই যে ফ্রি অপশনে এখানে কি কন্টিনিউ ফ্রি, আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, এই যে দেখেন সে হচ্ছে প্রিপেয়ার ইওর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট কি করতেছে, প্রিপেয়ার করতেছে। ওকে, আমরা আমাদের অ্যাকাউন্ট প্রিপেয়ার হইলো। তো এই যে দেখেন ই-কমার্স, ওয়ার্ডপ্রেসের, শপিফাই, উইক্স, অনেক ধরনের এখানে কি অপশন আছে না। তো এই প্ল্যাটফর্ম গুলোর সাথে আপনি এই যে কানেক্ট ইউর বিজনেস প্ল্যাটফর্ম টু মেইলচিপ, কারণ আপনার ই-কমার্স, আপনার প্রোডাক্ট কেউ যদি পারচেজ করে মানে ই-কমার্স কোনো ওয়েবসাইট থেকে, আপনার ই-কমার্স ওয়েবসাইট থাকতে পারে না, ওয়ার্ডপ্রেসে সেটা যদি হয় তাহলে সেটাকে বলা হয় ই-কমার্স। আর যদি শপিফাই হয় সেটাকে বলা হয়, শপিফাই তো নিজস্ব স্টোরি আছে। উইক্স, এগুলোর মধ্যে এক একটি কি সিএমএস ভার্সন, কি ভার্সন, সিএমএস এর ফুল মিনিং কি রিমাপো, এটা ভার্সন, এটার নাম দিদি, সিএমএস এর ভার্সনের নাম কি, ফুল মিনিং কি? ক্লাসে ওয়ার্ডপ্রেস এর ক্লাসে ছিলাম না, তাহলে বলতে পারলেন না কেন? আই নসো দেবো, বা কে ভাইয়া বলি নাই, আই চ্যাট জিপিটি কাছে জিজ্ঞেস করতেছেন সিএমএস এর ভার্সন কি, নাম কি? এখন যদি না কইতে পারেন 10 মিনিট দরকার রাখেন। সিএমএস, হ্যাঁ মার্কেটিং, আই কেরা কি কয়, হ্যাঁ বলেন বলেন, খালি ক্লাসে আইলাম আর গেলাম, বলেন নাকি অন্তর করে এই 10 মিনিট। সিএমএস এর ফুল মিনিং কি পড়েছেন মনে নাই? আচ্ছা, আমি বলছি পড়ছেন মনে নাই, ঠিক আছে। তাই বিশাল ভাই সিএমএস এর ফুল মিনিং কি? এখন সত্যি যদি না করবে, কি 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 চ্যাট জিপিটি দেখছেন, গুগল দেখছেন, আচ্ছা গুগল দেখছেন। তো হ্যাঁ বলছেন না কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কাজটা কি এটা বলেন, উইথাউট গুগল। হ্যাঁ হ্যাঁ এই সেই না, এই সেই, হ্যাঁ, হুম। কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ কি সিস্টেমে? সৌরভ, আমি নিজেই বুঝি নাই, ওরা কি বুঝবে? আস্তে, ওরা একটা বুঝতেছে না।
দাঁড়ায় এখানে আসেন। আচ্ছা, আস্তে 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 বলুন যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আরে দাও বেটা, আমি ওইটার কথা বলছি না, আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসে বা এই যে সিএমএস ভার্সন গুলো আছে, এই সিএমএস ভার্সনের কাজ কি রে জিজ্ঞেস করছি। সিএমএস ভার্সন আমরা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কি? হ্যাঁ, এই, হ্যাঁ, যেমন হচ্ছে শপিফাই আছে, উইক্স, এগুলো ব্লগার, এগুলো এক একটা সিএমএস ভার্সন আমরা জানি। আচ্ছা, ওই এটাকে কেন সিএমএস ভার্সন বলা হয়? এগুলো ওয়েবসাইট, কোডিং ওয়েবসাইট একটা, এক মিনিট, কোডিং ওয়েবসাইট একটা, জাভাস্ক্রিপ্ট, লারাভেল, পাইথন এগুলোর মাধ্যমে একটা তৈরি হচ্ছে, আরেকটা ওয়েবসাইট তৈরি হচ্ছে কি সিএমএস ভার্সন দিয়ে। এখন সিএমএস ভার্সন দিয়ে ওয়েবসাইট গুলো যে তৈরি হয়, এগুলোর কাজ কি? হ্যাঁ, আমি তো এটাই জিজ্ঞেস করতেছি। আমি তো আমি তো এটাই জিজ্ঞেস করছি। আপনি যেটা মাত্র বললেন এই কথাটা জিজ্ঞেস করছি, এত ইতিহাস না। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটে কি, আমরা সেটা সবাই জানি, আমাদের ওয়েবসাইট কোডিং, উইথাউট কোডিং আমাদের ওয়েবসাইট, কোনো ওয়েবসাইটে কি হয় না, তৈরি হয় না। এটা আমরা সবাই জানি, তাই না? যে আপনার কোডিং পারেন, পারেন, আমাদের অনেক, কেউ কোডিং পায় না। তো আপনি একটা ওই বিজনেস চালাবেন, ধরেন আপনি ই কমার্স একটা ওয়েবসাইট খুললেন, আপনি প্রোডাক্ট আপলোড করবেন, আপনি কোডিং ছাড়া কি প্রোডাক্ট আপলোড করতে পারেন? যদি আপনি লারাভেলে বা জাভাস্ক্রিপ্টে বা সি প্লাসে বা পাইথনে আপনি ওয়েবসাইট তৈরি করেন, কখনোই সম্ভব না। সো ওইটা কোডিং এর মাধ্যমে চেঞ্জ করতে হবে। কিন্তু বাট আমরা যদি ওয়ার্ডপ্রেস বা সিএমএস ভার্সন দিয়ে এটা করি, তাহলে হচ্ছে কি আমরা জাস্ট কপি পেস্টের মাধ্যমে সেই কাজটা কি করতে পারবো, কারণ এটার মধ্যে কোডটা রিপ্লেস করাই থাকে। আমাদের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের সুবিধা হচ্ছে এখানে কোডিং এর কি জানার প্রয়োজন হয় না, আমরা প্লাগিং এর মাধ্যমে কি এই কাজগুলো, যেমন WooCommerce একটা প্লাগইন, WooCommerce কিন্তু কিছু না, WooCommerce হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা কি প্লাগইন, যে প্লাগইনটা আপনার, ওয়ার্ডপ্রেস হচ্ছে জাস্ট হচ্ছে আপনি WooCommerce-টা যখন কানেক্ট করবেন তখন একটা ই-কমার্স ওয়েবসাইটের মতন এটা দেখাবে। আর WooCommerce কানেক্ট না করলে আপনি সেটা কি নরমাল ওয়েবসাইটের মতন দেখাবে। WooCommerce কিন্তু একটা জাস্ট প্লাগইন আর কিচ্ছু না। এই প্লাগইনটা যখন ইউজ করবেন তখন হচ্ছে এই প্লাগইন এর কোড গুলো কি করা থাকবে? রিপ্লেস করা থাকবে সিএমএস ভার্সনে যেহেতু। আপনি জাস্ট এটা কপি পেস্ট করে কি করবেন? চেঞ্জ করবেন। আর কিছু না। আপনি যদি কিন্তু বাট এই কাজটা কিন্তু আপনি সেম Laravel এ করতে পারবেন, Python এ করতে পারবেন, Java তে করতে পারবেন, C++ এ করতে পারবেন। এক্সেট্রা অনেক ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোর মাধ্যমে করতে পারবেন। কিন্তু করা যায়। কিন্তু বাট হচ্ছে কি কোয়ালিটিফুল হয় না। কোয়ালিটিফুল হয় যদি আপনি কি এক্সপার্ট হন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো উইক্স হচ্ছে রিসেন্টলি জনপ্রিয় হচ্ছে। শপিফাই আর হচ্ছে কি ওয়ার্ডপ্রেস খুবই, ই-কমার্স আর শপিফাই খুবই জনপ্রিয়। কিন্তু বর্তমানে উইক্সটাও কি জনপ্রিয় হচ্ছে। এটা জাস্ট একটা ওয়েবসাইট। বিগ কমার্স এটা কিন্তু একটা ই-কমার্স প্ল্যাটফর্ম। নাম শুনছেন কখনো বিগ কমার্সের? এই বিগ কমার্সটা বেশিরভাগ ইন্ডিয়ানরা ইউজ করে। ঠিক আছে? তো আমরা এখান থেকে কানেক্ট করব না আপাতত, জাস্ট হচ্ছে আমরা এখানে কি লেটার দিয়ে দিলাম, আমাদের এখানে কি কানেক্ট হয়ে গেল। হ্যাঁ, আমরা আমাদের ইন্টারফেসে চলে আসলাম। এখন যেটা বলতেছে যে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করব। হ্যাঁ, আমরা নকরিটি দিয়ে আমরা একটা টেমপ্লেট ডিজাইন করব। সো আমরা হচ্ছে ইমেইলে যাই, ইমেইলে যাওয়ার পর টেমপ্লেট পাইছি। এই যে যেমন আমরা হচ্ছে জিন সিনেমা দেখলাম না, আমাদের একটা টেমপ্লেট পাঠাইছে, এরকম আমরা একটা টেমপ্লেট তৈরি করব আর কি। আমরা এখানে গেলাম, ক্রিয়েট, স্টার্ট। আমরা ফ্রিতে ৩ টা টেমপ্লেট পাবো। ফ্রিতে আমরা কয়টা পাবো? আচ্ছা, আপনাদের গরম লাগতেছে? তো বেশি থাক। কমায় দেব। ঠিক আছে।
তো আমরা এই যে ফ্রিতে কয়টা পাচ্ছি? ৩ টা। দেন হচ্ছে আমরা এখানে আর বাকিগুলো এই যে দেখেন অনেক প্রিমিয়াম থিম আছে যেগুলো আপনাকে কি করতে হবে? আপনি যখন প্যাকেজ নেবেন তখন আপনি এগুলো পেয়ে যাবেন। কিন্তু বাট আমরা যেহেতু আপাতত ফ্রি চালাচ্ছি, ফ্রিতে তো আমাদের প্রিমিয়াম কি? টেমপ্লেট দিবে? দিবে না। তো আমরা আপাতত এটাই নিচ্ছি। আমরা এপ্লাই ক্লিক করলাম। আমরা এখানে শোরুমের নামটা পেস্ট করে দিই। SH SH SAH AH RIAR শাহরিয়ার। ও ভালো কথা আপনারা তো বললেন না আমাদের যে পুরো ঠিক আছে আমি আচ্ছা তো এখানে ও বলতেছে হচ্ছে কি মানে পুরোটা হচ্ছে আমরা ডিজাইন করবো যে এখানে বলতে প্রথমে বলতেছে লোগো দিতে হ্যাঁ তো আমরা লোগোটা কিভাবে আপলোড করবো যে সেট লোগো দেন হচ্ছে আপলোড ইমেজে যায় হচ্ছে আমরা এখন নকশা লোগো খুঁজছি তাহলে আমার আইডিয়া ঠিক আছে হ্যাঁ মানুষ কিনবে তো এই প্রাইস দিলে তাই তাহলে একটা এক ক্যাম্পেইনের দায়িত্ব আমি আপনাকে দিব গাইস সবাই আমাকে মেসেজ দিচ্ছে আপনার যদি পার্সোনাল ব্র্যান্ড মানে আপনার প্রোডাক্টের ব্র্যান্ডিং এর বয়স 7 দিনের গ্যারান্টি মানে তাবিজ বেস্ট বেস্ট বলেছে আমাকে ঠিক আছে যে 7 দিনের গ্যারান্টি দিয়েছে যদি আপনার অসুস্থ আপনি যদি সুস্থ না হন 7 দিনের পরে কারণ না তাবিজ বিক্রি করবো না আরে দেখো তো এখানে হচ্ছে আমরা একটা দার্শনিক বা বাণী মানি আল্লাহ মানে হেডলাইন বলে না একটা এরকম একটা আমরা কথা বলবো তো হচ্ছে কিন্তু বাট হচ্ছে আপনার ইমেল মার্কেটিংটা তখনই প্রপার কার্যক্রমে আসবে যখন আপনি হচ্ছে কি এটা শিখতে পারবেন লিড জেনারেশন কিন্তু লিড জেনারেশন যদি আপনি শিখতে আপনার 3 থেকে 4 মাস সময় লাগবে অরিজিনাল যদি আপনি লিড জেনারেশন শিখতে চান আর লিড জেনারেশন বাংলাদেশে প্রপার কোনো কি একমাত্র মনে হয় কোডম্যান বিডি শেখায় এছাড়া আর লিড জেনারেশনে আমি ভালো কোনো ইন্ডিয়ান প্রচুর আছে ইন্ডিয়ান তো আছে হ্যাঁ আমি নিজেই করছি ফাইবার আপল দুইটাই করছি 2 মাস মেয়াদি বুঝছেন? কারণ আপনি একটা কোর্সের ভিতরে সব শিখতে পারবেন ঠিক আছে ইন্ডিভিজুয়ালি করা উচিত আমি নিজেই করছি এবং হচ্ছে ফেসবুকে যদি আমি আপনাদের দেখাই ওদের সাথে আমার গ্রুপও আছে যে পার্সোনাল যে মেসেঞ্জার গ্রুপ করে না গ্রুপে গেলেই তো মেন পেজ থেকে আমি কি শিখাবো চিন্তা করতেছি বলেন কি শিখাবো আমার তো লাইভ করতে হবে মেন পেজ থেকে কি শিখতে চান না তো করতেছি টেম্পে কি শিখতে চান বলেন আমি লাইভে কি শিখাবো সবাই তো শিখাচ্ছে বিভিন্ন কিছু এই লোগো আপনার ওই পেজের লোগো নাই ফেসবুক পেজ আছে লোগো আছে পেজে এই লোগোটা এটা কি ক্লায়েন্ট ক্লায়েন্ট ক্রিয়েটর সরি কন্টেন্ট চোখে কম দেখতেছি রে কন্টেন্ট ক্রিয়েটর এবং নতুন ফ্রিল্যান্সারদের জন্য এআই মাস্টার ক্লাস আপনারা আজকে বিভিন্ন এআই টুল শিখতে পারবেন স্যার এখান থেকে আরো আজ রাত 9টায় নকরিয়াটি ইনস্টিটিউট পেজ থেকে পরিচালনা করবেন সুবিন নকরিক সিও নকরিয়াটি ইনস্টিটিউট ডট 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 ঠিক আছে আপনারা আপনাদের প্রোডাক্টের হেডলাইন লিখবেন মানে আপনি যে কোম্পানির জন্য যে প্রোডাক্টের জন্য মার্কেটিংটা করবেন ওই টাইপের কথা লিখবেন আর কি যেমন হচ্ছে আমরা যদি একটু দেখি উপরে যাই কানেক্সে যদি দিতাম আর এগ্রিমেন্ট কোথায় ধুর সময় পেতেছি না ঠিক আছে ক্যানভা দিয়ে অনেক এগ্রিমেন্ট সাজাতে হবে শান্তি নাই তো মানুষের ক্লায়েন্ট পায় না আর আমি ক্লায়েন্টের কি পাতলে
এই পাত্তাই তো দিতেছি না। কবে তে মেসেজ দিতেছে? ওরা আমার স্যার করাইতো না, এটা হচ্ছে বিষয়, আমি রেফার করছিলাম। কি করবো? ওরা অ্যাড ক্যাম্পেইন হিসাবে আর কিছু না, ওরা অলরেডি চালায়, বাট ওরা হচ্ছে কি যে যাকে দিয়ে চালায় তার প্রতি তাদের বিশ্বাসটা আসে না। সুন্দর তো। আচ্ছা, আর আমরা এই ছবিটা নিচ্ছি, আমরা ভিডিও এডিটিং এ একটা কন্টেন্ট পাবলিশ করবো, হ্যাঁ। আমাদের এই ছবির মধ্যে ধরা হচ্ছে আমাদের এই প্রোফাইলের মধ্যে আমরা 4টা করছি কি হাইলাইট করব, হ্যাঁ, করে হচ্ছে মানুষকে পাঠাবো। তো হচ্ছে প্রথমে এখানে কি আমরা নক্রিয়েটি সম্পর্কে বললাম, কথা কথা এখানে হেডলাইন দিলাম। এখন এখানে ছবি দিতে বলতেছে, ওকে আমরা ছবি দিই। ছবি দেওয়ার পরে এই যে আমরা ছবিতে যাব, আপলোড ইমেজে যাব। যাওয়ার পর হচ্ছে আপলোড ইমেজ থেকে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করে এখানে কি ওপেন করে দিব। ঠিক আছে, আমরা ওপেন করে দিয়ে এখন আমাকে বলতে হবে দোস্ত আমার তো সময় নাই, আমি একজনকে রেফার করে দিচ্ছি, তুমি তাকে দিয়ে করো, কোনো পেন নেই। অ্যাড ক্যাম্পেইন ওদের প্রচুর প্রতিষ্ঠান আছে, সাব কোম্পানি আছে, এক একটা একটা দিয়ে করলে ওদের 5টা কোম্পানি আছে, হ্যাঁ। সবগুলো দায়িত্ব দিতে যাইতেছে এগ্রিমেন্ট করে, এই জন্যই তো এগ্রিমেন্ট চাচ্ছে। বাট আমি এগ্রিমেন্ট কি করতে সময়ই পাইতেছি না। কেমনে করবো? যে আপনারা বাইরে মানে একটা ঢুকবো, একটা বেরোবো, আরেকটা ঢুকবো। আচ্ছা, এখন এখানে একটা লেখা দিতে হবে আমাদের, তাই না? আমরা একটা লেখা দিই, চলেন লেখা দিই কি। তো এখন হচ্ছে আমরা একটা টেক্সট ইমেজ একটা প্যারাগ্রাফ দিলাম, প্যারা আসলো। এখন হচ্ছে আমরা এখান থেকে আমরা ধরেন ফর এক্সাম্পল আমরা এইটুকু লিখছি কথাটা, হ্যাঁ। এই গ্রাফিক যে মানে ভিডিও এডিটিং সম্পর্কে আমরা একটা ইন্টারফেস দিচ্ছি আর কি। তো দিলাম, দেওয়ার পর এখন এই যে অ্যাড বাটন টেক্সট, এখানে ক্লিক করলে আমরা যখন ইমেলটা সেন্ড করবো কাউকে, এই অ্যাড বাটন টেক্সটে যদি কেউ ক্লিক করে সরাসরি আমার ওয়েবসাইটে কি এই ভিডিও এডিটিং এর যে ল্যান্ডিং পেজটা আছে, এই ল্যান্ডিং পেজে কি সে সরাসরি চলে যাবে। তাই আমার ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইট থেকে ভিডিও এডিটিং এর ল্যান্ডিং পেজটা নিয়ে আসি। মানুষ এই সাইডটাতে হচ্ছে, আর একটা তো আমরা আমরা এগুলো ইউজ মানে রানিং রাখিনি, আমাদের তো সরাসরি অফলাইনে সব। আচ্ছা, আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখেন এখানে কি ওয়েবসাইটে লিংক দেওয়ার কথা বলতেছে না? তো আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমাদের ওয়েবসাইট লিংক দিলাম। এখন এই টেক্সটটা তো আর এটা থাকবে না, টেক্সট আমরা চেঞ্জ করব, হ্যাঁ। তো আমরা এখানে টেক্সটে কি লিখবো? ধরুন হচ্ছে আমরা লিখতে পারি ভিজিট ওয়েবসাইট। আমরা এখানে কি লিখলাম? ভিজিট ওয়েবসাইট লিখলাম, চলে আসছে, হ্যাঁ। এখন আমরা সেম ভিডিও এডিটিং গেল, এখন আমরা গ্রাফিক্স এর ছবি বসাবো, ঠিক আছে। কিন্তু মাঝখানে এটার মাঝখানে ধরেন হচ্ছে একটা কি আমরা ডিভাইডার দিয়ে দিলাম, এই যে লাইন হইলো না? এখন আমরা একটা ছবি আপলোড করব এখানে ডিভাইডারের পর, এই যে আবার ছবি দেওয়ার জায়গা আসছে। এখন আমরা হচ্ছে ভিডিও এডিটিং এ তো দিলাম, ভিডিও এডিটিং এর পরে হচ্ছে আর কি দেওয়া যায়? গ্রাফিক্স। তখন আমরা গ্রাফিক্স দিই এখান থেকে, এই গ্রাফিক্স এই ছবিটা আমরা ডাউনলোড করি। তো আমরা একটার মধ্যে 4টা কোর্স ইনক্লুড করে আমরা কি করতেছি আপু? মার্কেটিংটা চালাবো, হ্যাঁ। তো আমরা ওই যে গ্রাফিক্স এর ছবি বসালাম, গ্রাফিক্স ছবি ডাউনলোড করলাম, দেন হচ্ছে এখানে আপলোড আসবে। আপলোডে যে আমরা আপলোড ইমেজ থেকে হচ্ছে কি আমরা সিলেক্ট করে দেন হচ্ছে ওপেন এ ক্লিক করলে আমাদের ছবিটা এখানে কি হয়ে যাবে? ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কি এই যে আপলোড হয়েছে বিশাল ভাই, এখন এই ছবির পরে কি আমাদের সেম আগের মতো একটা প্যারা লিখতে হবে। তো আমরা এখানে প্যারা দিলাম, আসলো। এখন এটা সম্পর্কে একটু আমরা বিস্তারিত কি লিখবো, তখন একটু আমরা লিখি।
ওকে, আমরা এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, আমাদের হেডলাইনটা চলে আসলো। আপনি চাইলে এই লেখার যে নিচে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড কি করে দিতে পারেন। আপনি আপনার মতন যেকোনো একটি কালার কি দিতে পারেন। ঠিক আছে? তো এটা হচ্ছে পুরোপুরি নির্ভর করবে হচ্ছে আপনার পছন্দের মতো আপনি কি কালার ইউজ করতে চাচ্ছেন। হ্যাঁ? দেন আমরা কালার বসালাম। এখন পরে কি ছিল? বাটন ছিল না? সেম ওই যে বাটন অপশনটা আমরা পাইছি। বাটনটা জাস্ট ক্লিক করে আমরা এটার নিচে ছেড়ে দিব। চলে আসছে। এখন হচ্ছে আমরা গ্রাফিক্স এ যাই, আমরা গ্রাফিক্স এর এটাকে নিয়ে আসি। এই যে আমরা গ্রাফিক্স এর ইউআরএলটা নিয়ে আসলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে কি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা সেম ভাবে এটার কি করে দিব? সেম লেখাটা লিখব কি? ভিজিট ওয়েবসাইট, এসআইটি সাইট। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা কি ৪ টা আমরা ২ টা দেখালাম সেম ভাবে কি করতে পারবো আমরা ৪ টা রেডি করব। ক্লিয়ার? আমি তো এখানে আমার ৪ টা কোর্স আছে দেখে আমি এটা লম্বা করতেই পারবো। এটা কোনো সমস্যা নাই। আমার আপাতত ৪ টা আছে আমি ৪ টা করব। আপনি ১০ টা প্রোডাক্ট আছে ১০ টাই কি সিলেক্ট করবেন। এটা হচ্ছে আপনার উপর। সো আমরা এখান থেকে আপাতত আপনি নকরাইটের লিংক ব্যবহার করেন প্র্যাকটিস করার জন্য, হ্যাঁ? সেভ এন্ড এক্সিট আমরা কোথায় ক্লিক করব? আপাতত আমরা ২ টাই নিয়ে রাখতেছি। সো আমরা এখানে সেভ এ এক্সিট হইলো এই যে আমাদের এখানে কি ক্রিয়েট হইছে, হ্যাঁ? তো আমরা একটু কষ্ট করে এখন চলে যাব হচ্ছে কোথায়? ক্যাম্পেইনে যেতে পারি, আমরা অডিয়েন্সও যেতে পারি। আমরা হচ্ছে অডিয়েন্সে আপাতত যাই। অডিয়েন্সে যাওয়ার পর এড কন্ট্রাক্ট। দেন হচ্ছে ইম্পোর্ট কন্ট্রাক্ট। আর আমরা এখানে এড এ সিঙ্গেল কন্ট্রাক্ট দিতে পারি। হ্যাঁ? আমরা এখান থেকে দিলাম। এখন আপনি যদি সিঙ্গেল কন্ট্রাক্ট দেন তাহলে হচ্ছে কি একজন, একজন করে বসাবেন। ঠিক আছে? আমরা তো সিঙ্গেল কন্ট্রাক্ট না দিয়ে আমরা একটু আবার দেখে যাই। এই যে কপি পেস্ট পেয়েছি। আপনি চাইলে হচ্ছে CSV বা এক্সেল ফাইল এরকম ফাইলের ডাটা একসাথে নিয়ে ওই যে যেমন আমরা লিড জেনারেশন যখন করব বা B2B তখন এগুলো কি CMS ভার্সন CSV তে থাকতে পারে বা এক্সেল ফাইলে তো থাকতে পারে না। জাস্ট হচ্ছে ওই ফাইলটা আইনা যদি এখানে আপলোড করে দেন তাহলে হয়ে যাবে। নাম এবং ইমেইল নাম্বার চলে আসবে। দেখা হচ্ছে অথবা আমরা যদি কপি পেস্ট করি তাহলে হচ্ছে কি এখানে কি আমরা একটা, একটা ধরে, ধরে আইনাই নাকি করতে পারবো। তো এখন আপনি হচ্ছে এখানে ফর এক্সাম্পল আপনার ইমেইলটা বসান। অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিক আছে? এবং হচ্ছে কি ইমেইল অ্যাড্রেস বসাবেন। তো এখানে কয়জন আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬। তো আমরা ৬ জনের নিবো। এই ৬ জনেরটা নিবো আপাতত। আপনি বাদে। ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ৬ জনেরটা নিবো। হ্যাঁ? তো ৬ জন যার তার মেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কি অ্যাড্রেস বসাবেন। ১ম বিশাল থেকে শুরু করেন আইসা। কে আইকে দিলাম জিমেইল তারপরে পরে হচ্ছে স্পেস কমাবেন কত করে? এম কাটতে পারছি এই কমা কমা দিছে না? কমা কমা দিবা। কমা কমা দিছে। এই যে, কমা কমা। ও এই যে শুরু হয়ে গেছে। লাস্টে কি দিব অ্যাড্রেস ফার্স্ট নেম লাস্ট নেম দিছেন? কমা দিছেন? ফার্স্ট নেম কমা কমা দিছেন? ডট কম এর এনে তো কমা দিছেই
টাইটেল দিলে কোনো না দিলাম মোহনগঞ্জ আচ্ছা দাঁড়ান কালিকুজ্জামান না কৌশিকুজ্জামান না আমিও কিন্তু খাই। আমি খাই কোনগুলো? হ্যাঁ? অবশ্যই। সত্যিই পারি না ভাই।
ভাইয়া কই না? করছি না। এটা হচ্ছে প্র্যাকটিসের উপর। আচ্ছা আপাতত আর লাগবে না, 5 জনের হইছে। আমারে বলছিল যে ক্লাসমেট বেশি। তো আমরা হচ্ছে এখান থেকে এই দেখি আমাদের এরকম ক্লায়েন্টের তথ্য এই যে দেখছেন? আমরা B2B বা B2C করলে আমরা এই তথ্যগুলো পাই না ক্লায়েন্টের, এরকম আরকি তথ্য আমরা পূরণ করব। দেন হচ্ছে আমরা কন্টিনিউ তে প্রেস করতেছি। আচ্ছা। তো আপনার কারেন্ট অ্যাড্রেস আপনার মেইল তো এটাই, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ তে দিলাম। দেন আপনি কোন ট্র্যাক ব্যবহার করতে পারবেন মানে সার্চ ট্র্যাকের মতন, হ্যাঁ? যেমন ফর এক্সাম্পল আমরা 2025 এ দিয়ে দিলাম। ঠিক আছে? দেওয়ার পর হচ্ছে কি আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এ যে রিলেটেড কাজ করবেন ওই রিলেটেড আরকি পাঠাবেন, হ্যাঁ? দেন এখান থেকে কন্টিনিউ। আমরা সবগুলো মিলে দেন হচ্ছে আপনি সাবস্ক্রাইবার এটা ফাইন্যান্স ইম্পোর্ট। দেন হচ্ছে কমপ্লিটার ইম্পোর্ট। আর ইরর কি যাইছে? আগে কইলেন না কি লেগে? এখন তো এটা আমার ঠিক করতে যায় 90 ঘন্টা সময় লাগবে। তাই আমার আবার নতুন করে ই বানাইতে হবে। আপনার তো মানুষ আমলি, হ্যাঁ? আমি দেখে কেউ কল দিতে না দেখে হ্যাঁ আর চাইও তো লেগে ক্লাস আলাপ করবেন না। কন্টিনিউ তে দিলাম, হ্যাঁ? এই ক্লাস কি মোবাইল টিপা জায়গা? কন্টিনিউ তে আমরা ক্লিক করলাম। দিনে ওই বুঝলেন এখন কত কিছু, এখন কত কিছু চাইতেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। একবার ভুল হয়ে যায় পরে ঠিক করাটা খুব পেইন হয়ে যায়। দেই কই বলেছে ডাউনলোড করবার কইতাছে। ইনবিলিট মিন দেখা বারবার মেজাজটা খারাপ হয়ে যেতেছে। ইমেইলে তো মিল যাবে, দেওয়া লাগে কি? আপনি আপনি যদি না দেন, হ্যাঁ?
তাহলে তো আর মেইল পাওয়া যাবে না। আপনাকে তো অবশ্যই মেইল দিতে হবে, দেখে পরে মেইল যাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কোনটা ভুল হইছে ওর? কই? এডি তো? আচ্ছা আসছে। আহ, এখন আমরা যাই। এখন ওই যে আমরা যেটা দিছি ওটা বাদ দিয়ে দিচ্ছে, হ্যাঁ? আচ্ছা। তো ৪ টা মেইলে যাবে, হ্যাঁ? দেন হচ্ছে ফর্মে যাওয়া হচ্ছে আপনি যে মেইল থেকে পাঠাবেন, মানে যে আপনার নাম, হ্যাঁ? শাহরিয়ার সৌরভ ডট প্রো, এটা আবার কি? এটা কি কোনো নাম হলো? আপনার নাম দেন শাহরিয়ার সৌরভ, হ্যাঁ? ওকে। দেন হচ্ছে মেইল এটা, হ্যাঁ? আমরা এটাতে সেভ করতেছি, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের সাবজেক্ট দিতে হবে না? ঠিক আছে? তো আমরা এখানে সাবজেক্ট কি? কোর্স, অল কোর্স, হ্যাঁ? এরকম একটা মানে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওই রিলেটেড কি একটি সাবজেক্ট দিবেন, হ্যাঁ? কারণ মেইল কি সাবজেক্ট ছাড়া মিল যায়? সাবজেক্ট ছাড়া মিল যায়? এটাই তো। আমরা একটা সাবজেক্ট দিলাম, দেন হচ্ছে সেন্ড টাইম, আপনি কি এখনই তো পাঠাবেন, এই যে সেন্ড নাও, হ্যাঁ? দেন আপনি যে কনটেন্টটা পাঠাবেন ওই যে ডিজাইন ইমেল পাইছি? আমরা কিন্তু ডিজাইন ইমেলটা কি ডিজাইন করে রাখছি, আমরা এই যে সেভ টেমপ্লেটে যাব। ঠিক আছে? এই যে আমাদের টেমপ্লেটটা তৈরি করা আছে না? আমরা এটা কি এপ্লাই দিব, এপ্লাই দেওয়ার পর সেভ এন্ড এক্সিট এ ক্লিক করব, হ্যাঁ? আবার আমাদের কনটেন্ট এখানে চলে আসবে। এই কনটেন্টের প্রিভিউ দেখাচ্ছে। এখন হচ্ছে আপনি সিম্পলি হচ্ছে আর কিছু করার দরকার নাই। আপনি হচ্ছে যদি এখান থেকে সেন্ড এ ক্লিক করেন, সেন্ড নাও, আপনার এখানে কি সেন্ডিং হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা ইমেল ম্যাগনেট কি টেমপ্লেট ডিজাইন করি। এবং হচ্ছে এইভাবে আমরা কনট্যাক্ট গুলো পূরণ করে আপনি ৫০০০ কনট্যাক্ট পূরণ করেন। করে জাস্ট হচ্ছে সেন্ড মেসেজ দিবে। এটা ইনস্ট্যান্ট এখনই যাবে না। ঠিক করে লাভ নাই। ঠিক আছে? পেন্ডিং আছে, হ্যাঁ? এটা এই সেন্ডিং দেখাচ্ছে, না? কি? কিছুক্ষণের মধ্যে সেন্ড হয়ে যাবে। এই যে দেখেন সেন্ডিং লেখা আসছে স্ট্যাটাস। দেখতে পাচ্ছি? তো এইভাবে হচ্ছে আমরা ইমেইল সিগনেচার মানে ইমেইল মার্কেটিং এর ইমেইল গুলো কি করি? মেইলজিবের মাধ্যমে সেন্ড করে থাকি। ক্লিয়ার? আচ্ছা। তো এইভাবে হচ্ছে আপনারা করবেন। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ